কয়েকদিন আগে বক্তা ওয়াজ করতেছে, মানুষ এত বেপরোয়া কিভাবে হয়? বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ কিন্তু খুবই সাড়া ফেলছে এবং খুবই তোলপাড় হয়ে আছে। আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের একটা ভিডিও। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটা মাহফিলে ওয়াজ করতে যান। সেখানে ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে সেখানে দর্শকদের তোপের মুখে পড়ে যান। এরকমটা নিউজ উঠে এসেছে যে আবু তোহা আদনান সাহেব 50,000 টাকার কন্ট্রাক্টে 31 মিনিট ওয়াজ করেছে, এই কারণে যে তার 2 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, সেখানে তিনি আধা ঘন্টার মতো ওয়াজ করেছেন এবং সেখানে দর্শকরা তাকে আটকিয়েছেন এবং তার পিএস যারা ছিল তারা মারধর করেছেন এবং অনেকে ভুয়া নিউজ দিচ্ছেন যে আবু তোহা আদনান সাহেবকে মারছে, কিন্তু আসলে আবু তোহা আদনান সাহেবকে মারেনি এবং তাকে বেইজ্জতি করেনি, কারণ হযরত সেখান থেকে আগেই চলে গিয়েছিলেন। কিন্তু আবু তোহা আদনান সাহেবের যে পিএস যারা ছিল তাদের উপরে আক্রমণ করে সেখানকার দর্শক জনশ্রোতা যারা ছিল তারা। এখন এই বিষয় নিয়ে বাংলাদেশে যেহেতু একটা বিষয়ে ভাইরাল ইস্যু চলে আসে, তখন কিন্তু আমরা যারা আরও প্রখ্যাত যারা আলেম আছেন, যারা প্রখ্যাত ভাইরাল বক্তা আছেন, ভাইরাল যারা ওয়াজিন আছেন, তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা থাকি যে তাদের একটা প্রাপ্তি আছে, যে যেমনটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এরকম একটা প্রাপ্তি আছে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই বিষয়ে কি বলেছেন, এরকমের আমরা কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকি যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই আবু তোহা আদনান সাহেবের এই বিষয়টি নিয়ে কি বলেছেন, তিনি কি বক্তব্য দিয়েছেন, আমরা অধিক আগ্রহে কিন্তু থাকি যে তিনি এই বিষয়টা নিয়ে কি বলেছেন। তো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন। চলুন তাহলে তার সেই ভিডিওটি আমরা আগে দেখে আসি যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আবু তোহা আদনান সাহেবের এই বিষয়টি নিয়ে কি বলেছেন। কয়েকদিন আগে বক্তা ওয়াজ করতেছে, মানুষ এত বেপরোয়া কিভাবে হয়? বক্তা যদি আল্লাহ না করুন কোনো ভুল হয়ে থাকে কোনোভাবেই, সেজন্য সাধারণ মানুষরা গিয়া গালাগালি আবার গায়ে হাত দিবে, এটা তো এই জাতির জন্য গজবের লক্ষণ মনে হইতেছে আমার কাছে। সে যে লাইনের বক্তা হোক, সে আলেম তো একই। আল্লাহ হেদায়েত দান করে। আপনি চিনেন, ইউটিউবে বক্তব্য আছে, সব আছে, ভাল লাগে না দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন আবার ব্যবহার খারাপ করবেন, এমন কেন? আমি আপনাদের মেহমান। আপনারা তো শুনতেই পেলেন যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আবু তোহা আদনান সাহেবকে নিয়ে কি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হলো যে একটা মানুষকে দাওয়াত দিয়ে আনা হয়, একটা মাহফিলে তাকে মেহমান করে আনা হয় এবং যিনি আসেন তিনি আমাদের এলাকায় আসেন, তিনি মেহমান হিসাবে আসেন, অর্থাৎ তার ইজ্জত হেফাজতের দায়িত্ব আমাদেরই। অর্থাৎ তিনি কেমন বয়ান করতে পারেন, কেমন করেন, কেমন সময় দিতে পারবেন, এটা তো আমরা জেনে শুনেই আনি, তাই না? তো এটা জানা শোনার পরেও কেন আমরা তারপরে তাদেরকে অপমানিত করি? একটা মুসলমান কিভাবে আর একটা মুসলমানরা অপমান করতে পারে? আর আমরা তাহলে কি শিখলাম? আমরা তাকে কিসের জন্য এনেছি? একটা বক্তাকে আমরা আনি তার কাছ থেকে আমরা কিছু নসিহত নেওয়ার জন্য। তাহলে তিনি আমাদের কি নসিহত দিলেন যে তার নসিহত শুনে আবার তার উপরেই আমরা আক্রমণ শুরু করি? এরকম কিছু নসিহতপূর্ণ কথা বলেছেন কুয়াকাটা হুজুর। এবং সর্বোপরি কথা হলো যে গত কয়েকদিন আগে আবু তোহা আদনান সাহেবের এই ঘটনা ঘটার আগেও মাওলানা তারেক মনোয়ার সাহেবের পিএসের সঙ্গেও প্রায় সেম কাহিনী করা হয়েছে। তার খাদেমকে, তার পিএসকেও কিন্তু আক্রমণ করা হয়েছে, তার পিএসকে মারধর করেছে। এরকমের ঘটনা কিন্তু একের পর ঘটেই চলেছে। এরকম আমার মনে হয় একটা চক্র ঘুরে বেড়াচ্ছে। সো এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আর কমিটিরা বক্তাদের সঙ্গে একভাবে চুক্তি করে, বা কমিটিরা বক্তাকে পাওয়ার জন্য, মাহফিল করার জন্য একভাবে তারা ডিল করে থাকে, হোক সেটা টাকা হোক কিংবা অন্য কোনো কন্ডিশন। কিন্তু এটা শ্রোতারা না জানার পরিপ্রেক্ষিতে শ্রোতারা ক্ষেপে গিয়ে তাদের উপর উগ্রপন্থা অবলম্বন করে এবং উগ্র মনোভাব আচরণ প্রকাশ করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে। সো এ ধরনের ঘটনা থেকে আপনারা একটু সাবধান থাকবেন। আর যে কোনো মানুষের ইজ্জত হেফাজতের দায়িত্ব আমাদেরই, এবং একজন আলেমকে তো কোনোভাবেই অপমান করা যাবে না, কারণ তিনি সকলের মাথার তাজ। তার কাছ থেকে আমরা নসিহত এর আশা করি, কিন্তু তার কাছ থেকে যদি আমরা নসিহতের আশা করি, তাহলে আবার তাকে কিভাবে অপমান করতে পারি?
আর যাকে আপনারা দাওয়াত দিবেন তাকে আপনারাও ভেবেচিন্তে দাওয়াত দিবেন। সো এই ধরনের কোনো সমস্যা যেন আমাদের আর না দেখতে হয়, তাহলে কিন্তু অপর দিকে আমাদের লাভের থেকেও আরও বেশি ক্ষতি হয়ে যাবে। আশা করি ভিডিওর মূল মেসেজ আপনারা বুঝতে পেরেছেন। তাই আজকের মতো এখানে বেঁধে দেখাবে অন্য কোনো ভিডিওতে।